সাম্প্রতিক যে বন্যা হয়েছে চট্টগ্রাম জেলায়, সেই বন্যাতে মূলত বাঁশখালী বেশ সিভিয়ারলি এফেক্টেড হয়েছে এবং আমরা সেই সময়ে বন্যার্তদের পাশে সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি, মাননীয় প্রতিমন্ত্রী অমিত হাসান স্যারও এসেছিলেন। স্যার এসেও এখানে বাঁশখালীতে এসেছেন, বিভিন্ন সময় সহায়তা করেছেন। এরপরে সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করেছি। কিন্তু এই বন্যা শেষ হওয়ার পর এই মানুষগুলোকে কিভাবে তাদের আবার সেই যে পরিমাণে ঘর বিধ্বস্ত হয়েছে, বিশেষ করে মাটির ঘরে যারা বসবাস করে, এখানে প্রচুর পরিমাণে জেলে সম্প্রদায়ের লোকজন আছেন যারা মাটির ঘরে বসবাস করেন। সেই মাটির ঘরগুলো প্রায় অনেক ক্ষেত্রেই প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো জানার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে যে তাদেরকে কিভাবে ঘর করে দেওয়া যায়। আপনারা জানেন যে 9ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চট্টগ্রামের বাঁশখালীতে সহ ফটিকছড়ি, হাটহাজারীতে এবং চট্টগ্রামে তিনি সফর করবেন। সেই সফরের অংশ হিসাবে প্রথমেই বাঁশখালীতে আসবেন এবং বাঁশখালীতে এই যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য প্রাথমিকভাবে 100 ঘর মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হস্তান্তর করবেন। আমরা মূলত আমাদের কাছে যে ঘরগুলো কিভাবে তৈরি করা যায়, ঘরগুলোর আকৃতি কেমন হবে, কি কি ফ্যাসিলিটিস থাকবে, আমরা সেই ফ্যাসিলিটিস সহ একটি বাথরুম এবং 18 ফিট বাই 12 ফিটের একটি করে ঘর, সেই ঘরের টোটাল মেরামত কস্ট কত হবে টিন সহ আমরা সেই খরচগুলো পাঠিয়েছিলাম। সেই আলোকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদেরকে বরাদ্দ দিয়েছে। আমরা সেই বরাদ্দের আলোকে আমরা প্রত্যেকটা ঘর আলাদা আলাদাভাবে টিম গঠন করে সেই ঘরের যেন কোয়ালিটি এনশিওর করা যায়, যে ঘরটা দিলাম সেই ঘরটা যেন যাদেরকে দিচ্ছি তারা যেন এখানে দীর্ঘ সময় বসবাস করতে পারে তাদের ঘরটি এই ঘরে, সেইভাবে আমরা ঘরটি তৈরি করার জন্য কাজ শুরু করেছি। আমি জেলা প্রশাসক, আমার অফিসার, এখানে উপজেলা নির্বাহী অফিসার, এসিলেন্ট সহ এবং পিআইও এবং ডিআরও তারা যেমন মুভ করছে, তাদের অন্যান্য সরকারি কর্মকর্তারাও মুভ করছে। আমি আমার টিম সহ আমরা নিজেরাও গতকালকেও এসেছি, আজকেও এসেছি, আজকে ডিভিশনাল কমিশনার স্যার এসেছে। আমরা সবাই এসে এই ঘরগুলো যাতে সুন্দরভাবে তৈরি হচ্ছে কিনা সেটি আমরা মনিটরিং করার জন্য আসছি। আর আপনি যে কথাটি বললেন যে প্রাথমিকভাবেই যখন আমাদেরকে এই বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তখন আসলে বিভিন্ন কোথায় নামবেন সেই বিষয়টি নিয়ে বারংবার আমরা চেষ্টা করেছি। এয়ারফোর্সের সাথে কথা বলেছি, তারাও হেলিকপ্টার নিয়ে দেখেছে। আসলে আপনারা জানেন যে বন্যাতে আসলে বিভিন্ন উপজেলায়, বাঁশখালীর বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির নিচে ছিল। আর বিভিন্ন যে জায়গাগুলো, অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে অনেক ক্ষেত্রেই হেলিকপ্টার নামানোর মতো সুযোগ ছিল না। সেই জন্য এখানে আমাদের যে বাহারছড়া যে বিচ আছে সেই বিচটি এবং চমৎকার একটি বিচ, আমরা সেই বিচ সম্পর্কে বলেছি যে স্যার আসার পর এই বিচটা নতুনভাবে এর একটি আবার তার রূপ পাবে, সেই প্রত্যাশায় বিচের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখানেই স্যার নামবেন। আমরা সেখান থেকে এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এই ঘরটাতে স্যারকে আমরা নিয়ে আসবো এবং সেখানে হস্তান্তর করবেন এই ঘরটি। যে মহিলা, উনি স্বামী তার মারা গিয়েছে, সে সন্তান নিয়ে বসবাস করে, তার কাছে এই ঘরটি হস্তান্তর করবেন। এরকম পাশাপাশি আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 15 জন প্রতিবন্ধী, যারা শিশু প্রতিবন্ধী মানুষ, তাদেরকে চেক বিতরণ করা হবে। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 200 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে 200 ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। ওই দিন সেখানে বাবুনগর মাদ্রাসা, সেখানে যাবেন, সেখানে গিয়ে সেখানে ওই মাদ্রাসার যে অথরিটি যারা আছে হুজুর সহ তাদের সাথে কথা বলবেন। এরপরে হাটহাজারীতে যাবেন, হাটহাজারীতে আমাদের কবর জিয়ারতের একটি প্রোগ্রাম আছে। এরপরে হাটহাজারীতেও ত্রাণ সামগ্রী বিতরণের প্রোগ্রাম আছে। মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, মীর হেলাল স্যারের আয়োজনেই সেই প্রোগ্রামটি হচ্ছে। সেখানে বেশ কিছু 30টি পরিবারেরকে ঘর নির্মাণ দেওয়ার জন্য আর্থিক বরাদ্দ দেওয়া হবে। এর পাশাপাশি প্রতিবন্ধীদের সহায়তার প্রদান করা হবে। সেই কার্যক্রমগুলো চলবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাবেন, চট্টগ্রামে কিছু সময় দলীয় কার্যক্রমের সাথে জড়িত থাকবেন। এরপরে রাত্রি 10টার ফ্লাইটে ঢাকা ব্যাক করবেন।